দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইল স্টেডিয়ামে। টাঙ্গাইল স্টেডিয়ামে যে কাজটি চলমান রয়েছে দেখতেছেন, তার একটি মাত্র উদ্দেশ্য হলো আগামী 13 তারিখ মঙ্গলবার অনেক দিন পর টাঙ্গাইলে জেমস আসতেছে। অনেকের মুখে শুনেছি টাঙ্গাইলে জেমস নাকি 2015 সালে পৌর উদ্যানে আসছিল প্রোগ্রাম করতে। সেই প্রোগ্রাম থেকে সে অনেক দর্শকের অনুপ্রেরণা পেয়ে লাস্ট পর্যন্ত বলতে বাধ্য হয়েছিল আমি আর কখনো টাঙ্গাইল আসবো না। তো তারই ধারাবাহিকতায় অনেক লং টাইম গ্যাপ, প্রায় 10 বছর পর আবার টাঙ্গাইলে আসতেছে কণ্ঠশিল্পী জেমস নগর বাউল নামে আমরা যাকে চিনি। তাকে ঘিরে আয়োজনের শেষ নেই। টাঙ্গাইল স্টেডিয়ামে এই দেখতে পাচ্ছেন যে স্টেজ প্রস্তুত চলতেছে। স্টেজের কাজ প্রায় শেষ, প্রায় 70% শেষ হয়ে গেছে। আগামীকাল সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ। তো টাঙ্গাইল স্টেডিয়ামে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি হলো মহিলাদের জন্য আলাদা একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে, আর যদি কেউ কারো ফ্রেন্ড বা পরিবারের সাথে আসে সেক্ষেত্রে তারা একাত্র থাকতে পারবে। তা না হলে যে বাউন্ডারি তৈরি করা হচ্ছে, এই বাউন্ডারির ভিতরে মহিলারা তারা আলাদা কনসার্ট উপভোগ করতে পারবে। উপভোগ করার জন্য সিস্টেমগুলো ভালো হয়েছে। পাশে দুইটা এলইডি থাকবে, আর যে মাঠটি রয়েছে এই মাঠে দাঁড়িয়ে কনসার্ট উপভোগ করতে পারবে প্রায় 60,000 প্লাস, প্রায় 70,000 লোক উপভোগ করতে পারবে। এবং যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে প্রায় 25,000 লোক বসে কনসার্ট উপভোগ করতে পারবে। নগর বাউল জেমসকে ঘিরে আয়োজনের শেষ নেই। আজকে এই পর্যন্তই আয়োজনের কমপ্লিট হয়েছে। এর আগে যারা ইউটিউব, ফেসবুক এবং টিকটকে বিভিন্ন মাধ্যমে আয়োজন দেখেছেন যে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, আসলে তার কোনো কিছু এখন পর্যন্ত কমপ্লিট হয়নি। তো আশা করতেছি সোমবার দিনের মধ্যে অর্থাৎ 12 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী আপডেট ভিডিও আপনাদের দেখাবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে আনন্দ উৎসাহিতভাবে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।